আমার না না এটা ও এনার বুবারেক্স বো ব্যারাক। ও আচ্ছা আচ্ছা, বুবাজার বেড়া না না বো ব্যারাক হচ্ছে, বললাম না তো, শুধু বুবারেক বললাম, সেটা খুব দাদা বুঝে গেছেন মনে হচ্ছে। বো ব্যারাকস বুঝে গেছি, ওই অ্যাংলো কলোনি আছে, ওই আপনার কেকের দোকান, বড়ুয়ার কেকের দোকান, সেটা কোথায়? জিএন বারুয়া। জিএন বড়ুয়া, হ্যাঁ ঠিক বলেছেন। ইয়ের দিকে আমাদের পার্কস্ট্রিটের পরে ওদিকটা না, ওটা হচ্ছে মেট্রো স্টেশন, সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছাকাছি। আচ্ছা আচ্ছা এই দিকে গেলে পোদ্দার কোট, আর ওই দিকে গেলে বো ব্যারাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ওই দিকে কাজ পড়ে, মানে মাঝে মাঝে কাজ পড়ে, একটা সময় তো খুবই পোদ্দার কোট, তারপর ওই ছাতাওয়ালা গলি, ওই দিকে কাজ পড়তো আমার, তো আমি ওই দিকে যেতাম, তাই চিনি। আপনাদের মধ্যে অ্যাডামস বলে একটা খুব মানে নাম করা দোকান আছে কাবাব টাবাবের, সেটা তো কলুটোলাতে আছে। ওটা কলুটোলা, ওখানে নয়। ওকে, কলুটোলাটা ওখান থেকে দূর না? কতটা দূর? আমার বাড়ি থেকে হ্যাঁ 1 আপনার, কিলোমিটার। আচ্ছা 1 কিলোমিটার। আচ্ছা, উস্তাদ আলাউদ্দিন খান সরণি। আপনি কটার সময় ঢোকেন বাড়িতে? দাদা আপনার কিউআর করা আছে, একটু ক্যাশ দিলে ভালো হতো দাদা। দাদা আমার কিউআরই হবে, আমার ঠিক আছে, পকেটে আপনাকে 10, রিকোয়েস্ট করলাম শুধু দেখুন। না 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 না, অ্যাকচুয়ালি 10টা টাকার একটা নোট পড়ে আছে জাস্ট আমার কাছে, 10 টাকার বোধহয় 2-4 টাকা খুচরো পড়ে আছে জাস্ট, মানে ক্যাশ, সিরিয়াসলি এখন ক্যাশ একটা রীতিমতো, সবাই এখন অনলাইন হয়ে যায়। অনলাইন ক্যাশ কি রাখবো না, এটা যাত্রা অবস্থা করে রেখেছে। হয় সব ক্যাশ করে দেয়, নয় সব অনলাইন করে দেয়, কিছু একটা তো কর। সম্ভব না, ক্যাশে তো আপনি যেটা বলছেন সম্ভব না। এটা ঠিকই বলেছেন একদিকে। ক্যাশে তো ছেঁড়া নোট হয়, সমস্যা হয়ে যায়। আমার- অনলাইন করতে পারবেন না। আরে এটা তো আপনি সিটির ভেতরে আছেন, সেই জন্য মনে হচ্ছে অনলাইন অনলাইন অনলাইন। আপনি একটু বেরিয়ে যান। হ্যাঁ, তো ওখানে ক্যাশ ছাড়া কাজ হয় না। আপনি একটু শহর থেকে, একটু সিটি থেকে, টাউন থেকে বেরিয়ে যান, বাইরে চলে যান। ক্লেম করলেই তো হয় না যে সব ডিজিটাল হয়ে গেছে, সবাই বোঝে। না না, ও বলছে, কে বলছে? আরে সরকার তো ক্লেম করছে মোদি বলছে আমি সব কিছু করে দিয়েছি। সব ডিজিটাল হয়ে গেল, ও তো বলছে আমি তো অনেক কিছু করে কি দিয়েছি। আছে বলতে, কি ট্যাক্স লাগে না? সেটাই। আজকে যখন জিতে এসে বলে প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবে, 2টো লোককে এখনো চাকরি দিতে হবে। আর বলছে ইলেকশনের পশ্চিমবঙ্গে জিতলে ডিসেম্বরের থেকে সবাইকে বেকারদের চাকরি। আমাকেও দেবে একটা। বোকা বোকা যদি না দেয়? লোক, পাবলিকও সেরকম পেছন পেছন ছুটছে। না না, যদি না দেয়? দেবেই না তো, ওটা মিথ্যা আর কথা। দিদিও তো বলেছিল বছরে 15 লাখ বেকারের চাকরি দেবো, দিয়েছে। ভাই বোন দুটোই তো সমান, কিছু করার তো নেই। এই ফলস মেরে মেরেই তো ও যাচ্ছে। ছাড়ুন না, যত পলিটিশিয়ান আছে সব হ্যাঁ, ওইরকমই আছে। সব নিজের দান্দার জন্য একটা বলতে হয়, বলে দিলাম। মানুষ তো ওটাই খেয়ে নিচ্ছে। ওকে, ওই দিদি আবার শুরু করে দিয়েছে ভোটের আগে থেকে 1000 টাকা করে বেকারদের। মানে কিছু দিয়ে ঠেকিয়ে, কত লোক এনজয় করছে, কত হ্যাঁ। লোক খুশি আছে, সেটা দেখছেন না? একদম। তারা তো বুঝতে পারছে না যে 1500 টাকা তাহলে সংসার। সংসার চলে না ঠিকই তো, কিন্তু তবু তো ও কথা দিয়ে তো রাখছে। আর ওর মতো তো না, 2 কোটি বেকারকে চাকরি দিয়ে 2 লোককে এক মতো চাকরি দেবে না। কেন্দ্রে এত যা হচ্ছে, ও নিজের গুজরাটে নিয়ে গিয়ে চলছে। ওখানকার লোকরাই বেকার হয়ে যাবে। এরা সব মিলে দেশটাকে রাখতে পারবে না। বিক্রি করে দেবে ও, তুমি হ্যাঁ, কথা বলো। শেষ হয়ে যাবে, দেশই থাকবে না। ও আগে থেকে সেটেল করে যে কোথায় পাঠাবে সেই জায়গায় রেখে প্রতি বছর মানে জ্যাকেট ফ্যাকেট হাবি জাবি এত কিছু করে করে আমাদের ঘুরে দেশের বেড়াচ্ছে। একটা পার্টি ছিল, হ্যাঁ। তার প্রাইম মিনিস্টার নিজের ইউরিন খেত। কি নাম ছিল? মুরারজি দেসাই। জনতা পার্টি, জনতা পার্টি। হ্যাঁ, ওর পুরো চাহিদাও সেরকম ছিল। হ্যাঁ, জনতা পার্টি। সেই পার্টিটা কি আজকে আছে? এটাই। আছে? নেই। আমাদের দেশের ওই রকমই হবে। কোথায় গায়েব হয়ে যাবে আপনি খুঁজে পাবেন না। মানুষ আমরা হচ্ছে পুকুরে যা বিস্কুট দিয়ে ফেলে দিল, ওদের লবণে দৌড়াচ্ছে। কি আর বলবো দাদা, কপালটাই আমাদের এভাবে তৈরি করতে হচ্ছে।
এটা কি আছে NAM একটা হবে খুব বিরাট। এইখানে দেখলাম একটা বিরাট বিল্ডিং NAM লেখা। আচ্ছা এটা কোন স্টেশন? বিপি পোদ্দারের বোধহয় কিছু একটা মেডিকেলের এই যে রেল লাইন দাদা, একটা কারিগর দিকে যাচ্ছে তো, এটা হচ্ছে বজবজ দিয়ে যাচ্ছে। ও বজবজ সন্তোষপুর মানে নুঙ্গি বজবজ। দুর্গাপুর বৃষ্টি দিয়ে তখন আসলাম না, সেটা দিয়ে যাচ্ছে। ওহো হ্যাঁ 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 রাইট। ওই যেটা ডাউনা ওটা হচ্ছে বিপি পোদ্দারের মেডিকেল অফিস, হাসপাতাল। আচ্ছা এটা তো মার্চ পুরো ইয়ার এন্ডিং। এপ্রিলের 20 তারিখে পরে যেতে বলতো। হ্যাঁ আচ্ছা তখন কি আমি আপনাকে পাবো মানে? হ্যাঁ আমি পাবো, আমি সবসময় available, 20 তারিখে। তাহলে আমি আপনাকে সেই বুঝে ফোন করে নিচ্ছি। আর ওই সবথেকে বড় কথা, আগে ওকে জিজ্ঞেস করবে, এই সৌরভ রায়। তাড়াতাড়ি সৌরভকে হ্যাঁ ওকে জিজ্ঞেস করবে যে ওদের এসছে কিনা। ম্যাডাম এসছেন কি? হ্যাঁ ম্যাডাম এসছে কিনা, বা ওকে একটা ফর্ম তুলে রাখতে হবে। আচ্ছা আমার ডুপ্লিকেট বন্ডের জন্য একটা ফর্ম তুলে রাখতে আচ্ছা হবে। কি কি করতে হবে একটু জেনে নিতে হবে। তো সেই বুঝে যে এই ফর্ম যদি একই হয় তাহলে এই ফর্মটা আমার দিয়ে দেবে, ওদের ফর্মে ওদের করবে। আর এই ফর্মে দিলে বলে আমাদের ফর্মে এটা চলবে না। এই তো একরাবাজি কথা হতো, বড়ি অ্যাডভান্স থেকে এনেছি। মানে এতগুলি আশেপাশে লোক কাজ করে, কেউ সদিচ্ছা নেই যে না বলতে পারবো না, জানি না দাদা। এই ফর্ম আছে, এখানে বের করে দিই। আপনার যার কাছে জমা দিলেন আন্টিওয়ালি যে ভদ্রলোকের কাছে, তার পাশে যিনি বসে নিলেন ঝাঁঝিয়ে উঠলেন। সে তো আরেকটা হ্যাঁ ইয়ং ছেলে, তারা এইরকমই কাজ করে। যাই না বলতে পারবো জান। মোড়ের উপরে শালা অটো স্ট্যান্ড হয়েছে নতুন। যে যেখানে পাচ্ছে, যা খুশি যে পারছে করে দিচ্ছে দাদা। নিজের বাপের রাস্তা করে। যার যা খুশি তাই চলছে, আমি কি বলবো। সুরেন্দ্রনাথ কলেজ হুম ছিলেন কোথায় আছে? হ্যাঁ অটোটা টার্ন নিয়েছে ইউটার্ন, হ্যাঁ আমিও তার পেছনে পেছনে নিয়ে নিয়েছি। হুম আর ধরেছে আমাকে, হুম ইউটার্ন কেন নিয়েছেন? বলে ও নিল, আমি নিলাম। বলে ওদের পারমিশন আছে। বলে আচ্ছা কোথায় পারমিশন আছে? আমি তো কোনো বোর্ড দেখলাম না। আপনি অনেক তর্ক করছেন। हम बोले अरे तुम्हारे पास जवाब नहीं है तो तुम बोलो मेरे पास में नहीं है। ताई सब फालतू तर्क की बात करता है। हमसे ज्यादा जिंदगी देखा है। ना ना सुनिए ना, हम उसको बोला कि तुम हमसे ज्यादा जिंदगी देखा है। टोपी उतारे, एक भी बाल काला नहीं है। তখন বলছে যে কি বল? যান যান যান। মানে দেখলো যদি ওই কথাগুলো না বলতো না, তখন এত একটা চোতা দিয়ে বলতো, এত দ্বিতীয় কথা কেস কেন? আমি চিৎকার করে 15খানা লোক জমা করে নিতাম। কোথায় আছেন? আপনি নিয়ম দেখান, আমি দেবো কেন? আমি অনেক পুলিশ সঙ্গে পাঙ্গা করেছি। আমি 10 টাকা ট্রাক চালাতাম তখন। আচ্ছা আমাদের মালিকের অর্ডার ছিল, बोले जब तक हम नहीं बोलेगा कागज मत देना। पुलिस ऐसे बोलते है कागज दो, बोले नहीं देगा। बोले क्यों नहीं देगा? बोले मेरा मालिक का ऑर्डर है। बोले तुम्हारा मालिक कहीं लाट साहब का है क्या? बोले मैं लाट साहब का तेरे इस ऑफिसर को पॉकेट में रखता है। हाँ ওইটাই হলো কথা। এইটাই এরা শক্তের ভক্ত নরমের জন্য। হ্যাঁ, আর মালিক ছিল কিন্তু ও বাপরে বাপ কি রসুক ছিল। এখান থেকে বানারস পর্যন্ত তার হাতে কোনো একটা থানা নেই যেখানে ওর পরিচিত লোক নেই। সালা গাজীপুরিয়া ছিল, গাজীপুরিয়া সিপাহী সব জায়গায় ছিল। একদম। হ্যাঁ, ও আমাকে কি বন্ধ করবে কি করবে না করবে তার আগেই ফোন এসে গেল। বলো অমুক গাড়ি ধরে চল, বলে ওকে ছেড়ে দিই। ऐसे আমাকে বলছে चला जाइए आप। हमें समझ में आ गया तो गाड़ी का ऊपर में मस्तान में लिखा हुआ है ना, हाथ मत देना। हाँ, बिजली का चला তার থেকে আরো খারাপ ছিল শালা আমার যে হেল্পার ছিল, মানে আমার সেকেন্ড ড্রাইভার, এত খচ্চর। ওকে ধরেছে, আমার গাড়ি ধরে দিয়েছে মোগরাতে, মোগরা চুঙ্গি। আমাকে বলছে যে মস্তান में লেখা আছে তোমার গাড়িতে, তোমার মালিক কি মস্তান রে? বলে হ্যাঁ বাবু। বলে কোথাকার মস্তান? বলে
बोले बाबू यूपी से लेकर के कलकत्ता तक मस्तान है। साला कत बड़ा मस्तान रे? बोले बाबू बहुत बड़ा बड़ा पुलिस ऑफिसर उसका जेब में रहता है बाबू। कितना बार तो एक तो गिर गया, हम उठा के रख दिए। साला यार की করছিস নাকি? গাড়িতে কি লোড আছে রে? তা আমি কি বলবো, আমার হেল্পার বলে বাবু গাড়ি में दूध मशीन लोड है। इसमें बच्चे साला दूध मशीन की रे? बोले बाबू कसम खा के बोलता है दूध मशीन लोड है। দুধ মেশিন বলে তো গাই। একটা সিপাহীকে বলে এই দেখে আয় তোরে কি আছে রে? বলছে, দাদা মোষ আছে। বলে শালা 100 টাকা দে, এখান থেকে ফুটানে শালা এক্ষুনি মারো। 100 টাকা দুধ মেশিন লোড। তখনকার দিনে ওদের ফিক্স ছিল, মোষ যদি লোড আছে 100 টাকা, গায়ে যদি লোড আছে 200 টাকা, ফিক্স ছিল। দিয়ে দিলে বারে বারে বাহ। আপনাকে জিজ্ঞেসও করবে না যে আপনার কাগজ আছে কিনা, চুরির গাড়ি আছে কি আছে, কিচ্ছু জিজ্ঞেস করবে না। কিন্তু ও যদি ওটা না বলতো তাহলে ওই টায়ারটাও লাগে পাকাই মেয়ে বলতে গেল। আরে হ্যাঁ, বাংলাতে লেখা ছিল মস্তান মেল, বডির উপরে বড় বড় লেখা ছিল কিন্তু মস্তান মেল। ও যে দুধ মেশিন বলেছে বাপরে, ওটাতেই ওর ইয়ে। মস্তান মেল, ওটা ও মস্তান মেলটা পরেই ও আসলে ওর ইয়ে হয়েছে। মস্তান মেল, মস্তান মেল প্রায় মোটামুটি 54 খানা গাড়ি ছিল ওনার। উড়িষ্যা বাস। 54 খানা গাড়ি ছিল, ওই লাইনে নেই উপরে চলে গেছে। পথ খেতেন অনেক। ওনার ওহো। ছেলেরা কেউ ছেলেরা দুটো আছে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার। তাহলে আর তাদের মস্তানি করার দরকার পড়বে না। আমেরিকায় মস্তানি করছে, এখানে আর মস্তানির দরকার নেই তাদের। থেকে দুটো করছে। বাবা করতে এখানে, ওরা করছে দাদা কোনো জিনিস চিরকাল কোনো দিন থাকে না দাদা। এ তো সত্যি কথা দাদা। হ্যাঁ, সিপিএম 35 বছর ছিল, মনে হলো যে আমার গাছ এত ধরে নিয়েছে, যেদিন আর কেউ আমাদেরকে তুলতে পারবে না। ঠিক উপরে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেম এটার সাথেও না তুলে দেয়। सीपीएम बोले যদি মার্কেটে বলুন ভাই সাহেব দোড়ো नट दे दिए, दोड़ो बोल्ट दे दिए, बोले नहीं है, ওই ব্র্যান্ড का नहीं है, যা ভাগো। শেষ হয়ে গেছে, শেষ। ওরাই তো আমেরিকায় ঢুকেছে। এখান থেকে হ্যাঁ, এখান থেকে আবার পিছিয়ে দিয়ে ঢুকেছে। এ ওটা তো জাস্ট কাভার, খোলসটা বদলায় কিন্তু আত্মা তো একই থাকে, মালটা তো একই। মানে আত্মা চেঞ্জ করে বডিতে, হ্যাঁ, আত্মাটা বেরিয়ে গিয়ে আরেকটা দিয়ে ঢুকে পড়ে। উফ, তখন আমি যখন ট্রাক চালাতাম তখনই আমার ভয় বেরিয়ে গেছে, পুলিশকে নিয়ে ভয় শেষ, বাহ। একদম শেষ। মস্তান মেল যে কোনো এরকম আপনি যা চালাতেন এরপর আর মানে কখনো বড় পাওয়ালে ফেসেছেন, মানে কাটাকাটি মারামারিটাই? হ্যাঁ, বিহার দিয়ে আপনি যাচ্ছেন ওই বানারস ইয়েতে, অব্দি। ধানবাদে হয়েছিল একবার। ওইখানে Okay. ওই লালুর জায়গা, হুম। ওই এরিয়াতে লালুর ছেলেরা বেশ, ওইদিকে বড় ছেলেরা ছোট ছেলে। ঝাড়খণ্ডে একটা আইন আছে, হুম, পশু ক্রূরতা অ্যাক্ট। পশু ক্রূরতা অ্যাক্ট, এই অ্যাক্টে যদি আপনাকে ফেলে দেয় হুম। আপনার বেল হবে না। ও নন বেলেবল সেকশন দিয়ে হ্যাঁ, দিচ্ছে। ঠিক আছে। তা একটা গাড়িওয়ালা কি করেছে, পয়সা না দিয়ে চলে এসেছে, হুম, আর চলে এসেছে কোথায়, একটা কৌয়া বাঁধ বলে জায়গা আছে, আচ্ছা, যেখানে গাড়িটা সব এসে ওখানে স্টে করবে, মোষগুলোকে নামাবে, চান করাবে, খাওয়াবে, দুধ বের করবে, আবার সারাদিন রেস্ট করার পর সন্ধ্যেবেলা লোড করে যেখানে যাওয়ার আছে চলে যাবে। ওকে। এবারে পুলিশ ওই এসে গেছে, ঘিরে নিয়েছে। টাকা দেয় हाँ, दुखाना 3 खाना जीप ऐसे गए बोले हम तो पशु क्रूरता एक्ट में ये गाड़ी को देगा, साला का मालिक का बेल नहीं होगा। এই হিট অফ দ্য মোমেন্টের মধ্যে হুম, গালাগালি যে চালু হয়েছে, হুম। তার মধ্যে মারামারি চালু হয়ে গেছে। আরে বাপ রে আর বাপ। রাস্তা তৈরি করার জন্য এত বড় বড় বোল্ডার একটা জায়গাতে ছিল, হুম, হুম। এত বড় বড় বোল্ডার, হুম, পাথর। পাথর, হ্যাঁ। হুম, আর ড্রাইভাররা যে ফেলতে শুরু করেছে, শালা কোথায় কাঁচ ভাঙছে, কোথায় মাথা ভাঙছে, গাড়িগুলোকে মানে জিপগুলোকে ঘোরাতে ঘোরাতে কত ডাং ডুং বাং, সব এদিক ওদিক হ্যাঁ, শালা প্রিয়া সিনেমা হল। হ্যাঁ, তো তাই তো। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক জায়গায় যাচ্ছি, একদম গড়িয়াহাট মোড়ে আপনাকে। ওকে। ওটাই আমি দেখেছিলাম সব থেকে বেড়েছে, একদম শেষ করে দিয়েছে। হ্যাঁ, কত খাবি গো। ओखनकार दुकानदार मोटर पार्ट से दुकानदार बोला अरे आप लोग मार दिए, बहुत झमेला हो जाएगा। तो साला झमेला होगा, देखा जाएगा। হ্যাঁ, जितना आदमी है सब बोल्डर के पास जाकर के बैठिए, एकदम। पाथर के पास में आएगा, फिर साला को मारे। और कोई नहीं आएगा। আর আসেনি, ও তো বেআইনি এসেছিল না, হ্যাঁ, ও তো ঘোষ খাওয়ার জন্য বেরিয়ে ও বেআইনি এসেছিল, তো আইনত এসে আসলে তো ফোর্স নিয়ে এসে গ্রেফতার করে নিত। একদম। হ্যাঁ।
টাকা খাবে বলে বেআইনি ধরে কয়েকজন মিলে এসছে আর কি। তো এমনি তো সবসময় এমনি ওখানে ধরলে কত টাকা করে দিতে হতো? এই যে ঝাড়খণ্ডে ওই যে যেখানটা ও মুখ খুলে গেলে যা বলে দেবে আপনাকে দিয়ে দিতে হবে, নাহলে আপনাকে ওই একটা দিয়ে দিলে ওই আপনার জেল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি। মানে নিয়ম হচ্ছে চুপচাপ মিটিয়ে বেরিয়ে যাও, কোর্টে উঠো না, মানে ওদের অফ দ্য কোর্ট সেটেল করো। ওদের তো রায়, ওরা যেটা বলবে ওটা দিতে হবে। বুঝতে পেরেছি। যদি নাও থাকে তোমাকে তাও দিবে। ইউপিতেও কি এরকম আছে? यूपी तो योगी तुले दिए थे ना, আচ্ছা ছিল তো। जानवर मेला, হ্যাঁ। जानवर का मेला, হ্যাঁ। दिलदार नगर, সেই जानवर का मेला দিলদার নগর। আপনি যে কোনো জানোয়ার খুঁজবেন ওখানে পাওয়া যাবে, শুধু মোষ আর গায়, এর ছাড়া অনেক কিছু। কি যেন ছিল, কুরুক্ষেত্র না, দিলদার নগর, দিলদার নগর। কুরুক্ষেত্র থেকে একটু দূর আছে। আচ্ছা, ওই হ্যাঁ মেলাটাকেই আমি এই বন্ধ করে দিলি। মেলাটার নাম শুনেছি আমি। হ্যাঁ, ও বন্ধ করে দিয়েছে, পুরো মেলাটা শেষ করে দিয়েছে। ওই মেলা নিয়ে দাদা কত লোকের হ্যাঁ, রোজগার ছিল, কত পরিবার ছিল। আমি শুনেছি মানুষ অব্দি পাওয়া যেত না। সব মরে গেছে, ভিখারি হয়ে গেছে কত লোক। এই যে মেলার যে আশেপাশে যে লোক ছিল, যে ছোটখাটো জিনিস বিক্রি করতো, ভিখারি হয়ে গেল। কি করবে? योगी तो यही प्लान ছিল, বলে कोई नहीं गाय काटेगा, सारा गाय हम एक्सपोर्ट करेंगे। আজকে সেটাই হচ্ছে। দেখুন, ইউপি ইজ নাম্বার 1 ইন বিফ এক্সপোর্ট, সবাই জানে। ওরাই আবার ওইটা গেছে। হিস্সা আছে মানে হিস্সা করোড় তো করোড় টাকা। রুপিস টাকা পাচ্ছে, চাঁদা নামে টাকা পাচ্ছে। হ্যাঁ, আর কি বলছেন? ছবি কি আর এমনি এমনি ইয়ে করেছে? যেখানে স্বার্থ সেখানে তো আছে। गाय हमारा माता है, विदेश वाला इसको खाता है, हम ही लोग तो भेजता है, হ্যাঁ, এরাই তো পাঠায়। ওইটাই তো ওটা করবে। এদিকে ভালো হয়ে যাবে, ওদিকে नाम আছে শুধু মুসলিম, যে ये लोग क्यों खाता है, हाँ। साला तुम ही लोग तो भेजता है काट काट कर। अरे लुकिए लुकिए भी खाता है, ও তো খায়, ও যে খায় না তাতেও কোনো लुकिए लुकिए ठीक इफ्तार पार्टी में जाता है, खाता है, रोजा नहीं रखता है, এদিকে কিন্তু যাকে খা के आता है। এদিকে বলে আমাদের নেতাগুলোও তো খাতা है যাকে। সব খাতা। মোদি আর ও বলে আমি নিরামিষ খাই। কে বলেছে মোদি নিরামিষ আর খেলে এত ফিট যোগী। বডি থাকে নাকি? হ্যাঁ, যোগী আর মোদি কোনো ভোগী না, ওরা খালি নিরামিষ খায়। আমি তো এটাই মনে করি যে একটা দিন আসবে যখন এরা রিটায়ার হবে বা হেরে যাবে, হ্যাঁ। একটা দিন তো আসবে, তখন কি তখন হবে? এদের কি হবে আমি ওটাই মনে করি। এটা তো একদম ঠিক কথা। এক এক কেজি কেটে সব নিয়ে যাবে। হ্যাঁ, যে যা পারবে তখন ওখানে হ্যাঁ, কেটে 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 নিয়ে যাবে। আমি তো এটাই কখনো কখনো ভাবি, বিশেষ করে ইন্ডিয়াতে কোনোদিন হয়নি দাদা, যোগীর ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়াতে কখনো এই কেটে নেওয়া ব্যাপারটা হয়নি। সিপিএম এর নেতাগুলো এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, মার্ডার ফার্ডার সব করেছে, খুন করেছে, মার্ডার করেছে, শুনুন না, কঙ্কাল বেঁচে দিয়েছে মানুষের। উনি যেটা বলছে ঠিক কিন্তু কথা। সিপিএম এর নেতাগুলো হ্যাঁ। এইরকম কি বিষ মুখ থেকে ফেলে, যেরকম যোগী ফেলে? ওরা আরো ডেঞ্জার, তাহলে ওরা আরো ডেঞ্জার রে। আমি মানে কে বেশি মুসলিম রাস্তার উপরে নামাজ পড়ছে, পুলিশ পাঠিয়ে ওদেরকে লাঠি মারছেন, আর 1 মাস ধরে কাওয়াড়ি রাস্তাটা চলছে, আপনি উপর থেকে ফুল নামাচ্ছেন। কে বেশি ডেঞ্জার এটা বলাটা খুব মুশকিল। ডান দিকে করে একটা স্টপ আছে। ওই যে এলআইসি লেখা ওখানে নামি। হ্যাঁ, ওনাকে ওই অফিসটায় নামিয়ে দিতে হবে আমাকে। যা বলছে এরা আচ্ছা আচ্ছা, কি আছে, গাড়ি যাওয়ার রাস্তা দিয়েছে ডান দিকে, দেবে, কেন দেবে না? বাস হয়ে যাবে। আচ্ছা, যদি যাদবপুরে মিছিল ফুছিল হয়, আমি তো যেতাম যাদবপুর ব্লু আর্থ, না ব্লু আর্থ লেখা ছিল। হ্যাঁ, ব্লু আর্থ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ওয়ার্কশপ, ওখানে যেতাম। কিন্তু যদি এই ঝামেলা হয় তাহলে তো গেলে বিপদে পড়ে যাবো। যাই না। এটা মনে হচ্ছে যাদবপুর অব্দি। আরে যাই না আগে, আরে এটা গলির ভেতরে হচ্ছে, রাস্তার উপরে নয়। এখন ভোটের দিন কোন পার্টি? এসএফআই। এসে ভাই মানে এসএফআই মানে সিপিএম, ওই লাল ঝান্ডার একটা লাল ভাই। ঝান্ডার ভাই, ছাত্র ইউনিট। ওই তো ওয়ান অফ দ্য ব্রান্ড, সিস্টার কনসার্ন। হ্যাঁ, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। এরা যদি ওইখানেও কিছু চালায়
তাহলে তো বাঁশ হয়ে যায়গা। কিচ্ছু হবে না। এরা এখন এসএফআই, এই যে ইউনিয়ন বাজি, এসএফআই না, এই যে আর একটা যে DYFI, হরতাল বাজি কে করে? সিআইটিইউ। এই তো দুদিন আগে করেছে আপনাদের মৌলালিতে করেছে তো, হ্যাঁ, যারা ক্যাব ড্রাইভার তাদেরকে নিয়ে একটা মানে বিরাট মিছিল করেছে, রেড মানে লাল পতাকা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন ইয়েতে আমি ওলা উবেরে গ্রুপে আছি, হুম, লিখেছে যে না আপনাদের হরতাল করুন, এই করুন, ওই করুন। পেটে লাত পড়ে যাবে দাদা। শুনুন না, আমি কমেंटे लिखेছি बोले मेरा एक दिन का इनकम 3,000 रुपया होता है, तुम दे दो, हम हड़ताल कर देंगे, हड़ताल में हम शामिल हो जाएगा, और नहीं तो काम चोर लोग की तरह बात मत करो। এরা এই করে করে এই রাজ্যের যত কোম্পানি বন্ধ করিয়েছে, ওদেরকে লোকে এমনি এমনি ঘেন্না করে না। পেটে ভাত থাকলে, রুটি রুজি থাকলে কেউ ধর্মঘট এরা করবে, কেউ পরিশ্রম করতে চায় না, সোজা কথা। আমি হরতাল করব, এই করব, ওই করব, টাকা নিব। সিপিএম এর অম্বলে, আপনি তো হয়তো সিপিএম অম্বল দেখেননি, আপনার কত বয়স হয়েছে? আমার বয়স দাদা 39। হ্যাঁ, তা আপনি দেখেননি। সিপিএম এসেছে তো আপনার 34 আর এইদিকে 14 15 48, আপনি দেখেননি। প্রথমবার যখন সিপিএম এসেছিল, মানে জ্যোতি বাসুর প্রথম ভাষণটা কি ছিল জানেন? আমি শুনেছি, আপনি কাজ করুন, না করুন, ইচ্ছা না থাকলে করতে হবে না, হুম, আপনারা কিন্তু টাকা পাবেন। এইসব বলেছিল। সবাই সারা কাজ ছেড়ে কান ধরে ধরি, সালা এই নেতা তো আমার লাগবে রে ভাই। কাজ না করে আজ কাজ অব্দি না কে করেও দিয়েছে? বলছে যে টাকা পাবো। ও কি করে হবে? 5 বছর, ফার্স্ট 5 ইয়ার্স, হুম, মানে 77 থেকে 82 পর্যন্ত এইরকমই সব লোককে চুতিয়া বানিয়ে 5 বছর কেটে দিল। 5 বছর পরে আবার জিতে গেল। 5 বছর পরে लोग बोलो कि आप बोले थे काम करो मत करो, कम करो, नहीं करना है तो मत करो, पैसा मिलेगा। अब बताइए कैसे मिलेगा? हाँ, हम बताते हैं। এই 82 থেকে শুরু হয়েছে লাল ঝান্ডা, মানে কারখানাতে সালা কো লাল ঝান্ডা লাগা দাও, কারখানা বন্ধ করেছে। 82 থেকে 87 পর্যন্ত এটা হয়েছে। জমি হরপেছে। শুনুন না, আমি তো আমার চোখে দেখেছি তো, 82 থেকে 87 পর্যন্ত এই হয়েছে। লাল ঝান্ডা बनकर তো এই হয়েছে, ঠিক আছে। থার্ড টাইম 87 এ আবার জিতে গেল। প্রথম জিতলো 77 এ, সেকেন্ড জিতলো 82 তে, আবার 77 তে জিতে গেল। 77 এ জিতার পর বললো, पब्लिक बोलो आप तो बोले तो झंडा लगाने के लिए हम लगा दिया, मालिक पैसा नहीं दे रहा है, এবারে কি করব? বলে একটা কাজ করো, আচ্ছা আমি দেখছি, তুমি একটা কাজ করো, তুমি এখানে চা বিক্রি করো। বাহ রে বাহ, সেই ইউনিয়নের গেটে চা বিক্রি। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং অফ হকার। বেশ, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে কাল থেকে চা বিক্রি করো, অন্তত এখন আপাতত বিক্রি করো, আমি দেখছি শালা দেবে না কেন টাকা। আর তুমি একটা কাজ করো, তুমি এখানে একটা গেঞ্জি দোকান একটা লাগাও, তুমি গেঞ্জি বিক্রি করো। তখনকার দিনে ছিল হাল্লা গাড়ি, শুনেছেন কিনা জানেন না। হাল্লা গাড়ি একটা বড় ট্রাকে আসতো, পুলিশ সবাইকে তুলে নিয়ে চলে যেত, যদি ওকেও নিয়ে চলে যেত। হাল্লা গাড়ি, হ্যাঁ, ভুট্টা যদি তৈরি করছে, চুলাটাকে নিয়ে চলে যেত হাল্লা গাড়ি। তো লোক বললো যে আপ আপনা পহলে হাল্লা গাড়ি বন্ধ কিজিয়ে, তব তো ওই জ্যোতি বাসু হাল্লা গাড়িটাকে বন্ধ করে দিল। বন্ধ করা উচিত ছিল না, হাল্লা গাড়ি থাকলে সবাই একটা ডিসিপ্লিনে, একটা ভয়তে ছিল। এখন দেখুন না কোথায় থেকে কোথায়, ফুটপাতে বসে পুরো রাস্তার উপরে লাথি ফেলে দিয়েছে। এখন একটা রাস্তার উপরে 50টা রেস্টুরেন্ট, 10টা চায়ের দোকান। গাড়ি ছিল তো সবার একটা ভয় ছিল যে হাল্লা গাড়ি আয়েগা, সব উঠা के लोग अपने आपस में लड़के मर रहे हैं। এটা ছিল আপনার 87 থেকে 92 পর্যন্ত। হ্যাঁ, এটা চললো। 92 তে লোক বিদ্রোহতে এসে গেছে, বলে আপনি বললেন লাল ঝান্ডা করতে, সালা আমাদের তো চাকরি চলে গেল, কারখানা চলে গেল, সব চলে গেল, সব চলে গেল। আর এর এদিকে 92 এর পরে আমার স্বাস্থ্য ভালো নেই, আমার শরীর ঠিক নেই, আমি পারছি না, এনা তেনা করতে করতে লাস্টে সালা রিটায়ার হয়ে গেল। এত বড় হারামজাদা ছিল সালা জ্যোতি বাসু, সালা চাইনার এজেন্ট। চাইনা ওকে বলেছিল যে আমি ঢুকতে চেয়েছি, মালপত্র সব নিয়ে তুমি ওখানকার গিয়ে কারখানাটাকে বন্ধ করে দাও। কেন বলুন তো? এ ছিল নাস্তিক আর চাইনা ছিল নাস্তিক। নাস্তিক মানে বুঝেন, ভগবানকে মানে না। তো সিপিএম সেই ছিল আর চাইনা ছিল, সে একই ছিল। বারে বারে বাহ, যে কলেজ আমার লাগবে না ভাই, এ তো ঠিকই বলেছে। আমার এই সব যদি একটা স্টুডেন্টের যদি প্রাণ চলে যায়। দেখেন, যে যা শেখে সে তো
স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এসব জায়গা থেকেই তো লোকে শেখে, তালিম তো ওখান থেকেই আসে না। আমি তো ওটাই বলছি যে একটা ইউনিভার্সিটিতে একটা বাচ্চা যদি স্টুডেন্ট মারা যায় তাহলে আপনি বুঝুন এইরকম কলেজ আমার লাগবে না। যাদবপুর নিয়ে আর কিছু জানেন? মানে অনেক কিছু ড্রাগস হেনা তেনা সব জানি আমি। এই তো কয়েকদিন একটা মেয়ে এই জলের ধারে সামনের পুকুরটার পাশে মরে পড়েছে, হ্যাঁ, ওভারডোজ, ড্রাগ ওভারডোজ। হ্যাঁ জানি জানি। তাহলে এরকম ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়াই উচিত। এরকম আমার ইউনিভার্সিটি লাগবে না। আর যে আপনি যেটা আরেকটা বললেন ড্রাগস ব্যাপারে, হ্যাঁ, সরকার কি জানে না ড্রাগস কোথায় থেকে আসে, কে ডিলার, কোথায় কে হচ্ছে, সব জানে, কিন্তু বন্ধ করবে না কেন? সারা মুনাফাখোর সরকার, এখান থেকে পয়সা পাচ্ছে না। কারেক্ট। আপনাদের কি বললাম, এই দেশটা বেশি দিন বাঁচবে না। কারাপশন আমাদের দেশে প্লাস হচ্ছে না, মাল্টিপ্লাই হচ্ছে। তো দেশ বেশি দিন রাখতে পারবে না এরা। দেশ শেষ হয়ে যাবে। সত্যি বলেছেন, সত্যি বলেছেন। In 500 meters, make a U-turn. আপনি এয়ারপোর্টে চলে যান, সিগারেট খান, আপনাকে ধরে নেবে। হ্যাঁ। আপনি রেলওয়ে স্টেশনে চলে যান, সিগারেট খান, আপনাকে ধরে নেবে। আরো অনেক জায়গা আছে যেখানে আপনি সিগারেট খেলে ধরে। আপনি সিগারেট বন্ধ করে দিন না। ও, এর থেকে আপনি হ্যাঁ, এত আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না যে লোক মারা যাবে, আপনার ক্যান্সার হয়ে যাবে, আপনি রোগী হয়ে যাবেন, এসব কোনো দরকার নেই। আপনি পুরোপুরি বন্ধই করে দেন, কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, কারণ আপনার বন্ধ করলে আপনি মরে যাবেন। আপনার ওখান থেকেই তো ট্যাক্সের পয়সা ওঠে। হ্যাঁ, এটাকে বলে যায় মুনাফাখোর সরকার। আমাদের পাড়াতে আছে না জিডি হসপিটাল, জিডি হসপিটাল, নাম শুনেছেন? ওই ওর মালিক বোবারাক্সের কি- কাছে। হ্যাঁ, ওর মালিক কি করে, ওদের মানে আসল বিজনেসটা কি আছে জানেন? কিসের? বিড়ি 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 তৈরি করে, বিড়ি। ও তামাকু দিয়ে যে বিড়ি বিড়ি, তৈরি হয়, বিড়ি বিড়ি, বাঁধা হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা ওটাই বলি, বলে साला बीड़ी पिलाता है पहले बीमार कर करके फिर हॉस्पिटल में डाल के का इलाज करता है। साला कौन किसका इलाज करे? तुम ही मारो, तुम ही बचाओ। कौन हो तुम भाई? तुम ही बताओ। এই মদ বন্ধ করে দিলে সরকার পড়ে যাবে, ঠিক 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 ঠিক। ভিখারি হয়ে যাবে সরকার। বিহারে বন্ধ করে দিয়েছে, হ্যাঁ বিহারে তো বন্ধ করে দিয়েছে। ওখানে এখান থেকে স্মাগলিং করে নিয়ে যায়। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে, কিন্তু পাওয়া তো যাচ্ছে। ওই যে কি Income বলবো, বেড়ে গেল তো, পুলিশের income বাইকের বেড়ে সিটের মধ্যে হ্যাঁ, পুলিশের ইনকাম তো বেড়ে গেল। হ্যাঁ, পুলিশের ইনকাম বেড়েছে এই চক্করে। লোকে নানান কায়দায় স্মাগলিং করছে আরে মদে। ভাই, বিহারের লোক বলছে যদি আপনার মদ খাওয়ার আছে বা মদ দরকার আছে বা মদ আপনার চাই, হুম। আপনি কন্ট্যাক্ট করুন পুলিশ স্টেশনে, হুম। ওরা ব্যবস্থা করে দেবে। এবারে বাদ বলুন। বারে বারে বাহ। ওখানকার লোকাল পাবলিক এই কথাটা বলছে, আমি বলছি না। बोले इतना तलब लगा है तो थाना वाला से सेटिंग करो, जो चपरासी लोग है उन लोग को बोलो, वो लोग इंतजाम कर देगा। বারে বারে বাহ। আজকে দেখা হলো না। अच्छा, दान दिखे আছে তো পোস্ট। হ্যাঁ, ডান দিকে আছে পোস্ট অফিসটা। যেটা ভেবেছিলাম সেটা হলো না। ঠিক আছে, চলুন, ঠিক আছে, দেখা যাবে নেক্সট ডে। সব কিছু একসাথে একদিনে তো হওয়া সম্ভব নয়। ডান দিকে পড়বে না পোস্ট অফিসটা? ডান দিকে পড়বে পোস্ট অফিসটা। এই পিন্টুর কাছে? না এ পাশে নইতে ওকে, আমারও হবে একদিন, খুব বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। ভালো কিছুই হবে।
আজ হচ্ছে কত তারিখ? 11 না, মার্চ 11। আমরা প্রথমে যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি থেকে বোনকে তুলবো, চলে যাব বল খেলার মাঠ। গলিতে ঢুকে দাঁড়াবে। আচ্ছা, এখানে কাছাকাছি জগদ্ধাত্রী মন্দিরটা কোথায় গো জানো? এই তো এই মাঠে হবে। না না, জগদ্ধাত্রী পুজো তো হলো, একটা মন্দির আছে এখানে কাছাকাছি, জগদ্ধাত্রী মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নস্কর বাড়ি যেটা। বন্ধু চন্দ্রকান্ত সরকারের ফ্ল্যাট। নাম শুনে চন্দ্রকান্ত সরকারের ছেলেরই ওই মুদি দোকান পাশে একটা সেলুনও আছে। সেলুন বলা উচিত না, বিউটি পার্লার, ওটা ওর বৌমা চালায়। বাবা কাজের লোক হিসেবে কেমন? কাজের লোক হিসেবে যথেষ্ট ভালো, যথেষ্ট স্ট্রং, এবং পলিটিক্যাল কানেকশন একদম টানার টান, পুরো ডিম ভাত বাটি। ঠিক আছে, আমি বেছে শুনেই একদম ডিম ভাত বাড়ির লোককে ইয়ে করেছি, তারকের সঙ্গে উঠছে বসছে মাল খাচ্ছে, বুঝলাম। তো এ যদি হাতে নেয়, মানে অন্য কারুর কথা তারক ট্যাপও করবে না, মানে নড়বি না। বাইকগুলি দাঁড়িয়ে থাকে একদম। হ্যাঁ, জগদ্ধাত্রী মাতা মন্দির, এটা ওদেরই বাড়ির মন্দির, বিরাট পয়সালা বাড়ি। এই যে এই হাবটা দেখতে পাচ্ছিস, বাইকগুলো দাঁড়িয়ে আছে উল্টো দিকে, এখানটায় বস থাকা এখন দাঁড়া আগে। দাদা একটু সাইড করো না, পাশ দিয়ে গাড়ি আসলে আবার তোমার যেতে হবে। বাহ, ওপরে শ্রীকৃষ্ণ, এই জগদ্ধাত্রী মূর্তি নেই, সম্ভবত এইটাই বাড়ি। আর ওইখানে হচ্ছে ওই মাছের হাব, ফিলিশিয়াস। ও ফিলিশিয়াস তো এতে অনলাইনে পাওয়া যায় না? হ্যাঁ, মাছ মাংসের হাব। ভালো খেয়েছিস কোনদিন? একবার মাছ অর্ডার করেছিলাম, বাসি বেরিয়েছিল। পাম্পিং স্টেশন, গৌরাঙ্গ স্ন্যাক্স, সব বিটকিল। হ্যাঁ, এটা কত টাকা? এমনি হ্যাঁ। রাতের খাবার তুলতে হবে। হ্যাঁ, রুটি খাएगा, সাথে একটু তরকারি খাएगा। ও মা, ছোট বেড়াল, পায়ের কাছে একটা বেড়াল ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, না না, লাইনে গাড়ি ওই আমাদের একটু হয় আর কি, বোঝো না, না যা রেসারেসি। ওই হয় আর কি। একটু চায়ের টেস্টটা, চা খেয়ে নেবো, একটু রুটি নিয়ে নেবো, একটু মালা ঝুলিয়ে দিয়েছে,
যেহেতু মালকড়ি হয়েছে, হ্যাঁ নাইটে হয়েছে। দেখো ভগবান দেয় লোককে, এমন নয় যে দেয় না, টুকুর টুকুর করে ঠিকই দিচ্ছে। কিন্তু আমি যেটুকু দেখেছি, নাইটের টিকিটের লাস্টে ভাঙা না, তিনটে চারটে ভাঙা পড়েছিল, তার হ্যাঁ। মধ্যে একটা হয়েছে। তবে হ্যাঁ তুমি ভালো পেয়ারা এনে দিয়েছো গো, মিঠু হেভি খুশি হয়েছে। মিঠুর খুশি দেখে কি, ওই সেদিনকের পেয়ারা আর জামরুল, জামরুল 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 জামরুল। চলো বেরিয়ে যাই, এদিকে দোকান ওদিকে দোকান, কোনখানে আমি যাই। आमने सामने आए हम वैसे, एक दूसरे से आईना जैसे, तू मर्जी ना नाच हसीना, मुश्किल कर दे सबका जीना। গরম গলা খাবে? না গো, আমার আজ শরীর মন সব ঝাঁঝরা হয়ে আছে। তোমারও ঘুম পাচ্ছে না গো শঙ্করদা? ঘুমিয়ে যাবো আমি গিয়ে। লা 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 লা।